আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে একটি ফোনে কাজ করব। তো এই ফোনটি হচ্ছে কম্পিউটারের সাথে আমরা সর্বপ্রথম হচ্ছে কানেক্ট করব। কানেক্ট করে আমরা দেখব যে আসলে এই ফোনটিতে কেমন সমস্যা বা ফুট পায় কিনা সেই বিষয়টি হচ্ছে আমাদেরকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। আর হচ্ছে এখানে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে এই বোর্ডটিতে হচ্ছে কাজ করা, এই কাজটি কেন হয়নি? মানে সেই বিষয়টা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো সর্বপ্রথম হচ্ছে আমরা পিসির সাথে কানেক্ট করে দিলাম। তো দেখুন এইখানে কিন্তু আপনার হচ্ছে মিডিয়াটেক পোর্ট কিন্তু পাচ্ছে। মিডিয়াটেক ইউএসবি পোর্ট এখানে কিন্তু লেখা আসছে। একটু পরেই হচ্ছে এটা ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার পরে কানেক্টটা পুনরায় আবারও নিবে। তো ফোনটি কিন্তু চালু হয় না। মিডিয়াটেক অটোমেটিক্যালি হচ্ছে পেয়েই থাকে। তো এখন আমরা কেবলটাকে আবারও পুনরায় কানেকশন করে দিলাম। তো দেখুন সেম প্রবলেম কিন্তু রয়ে গেছে। তো স্টেপ বাই স্টেপ হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে এই কাজটি কিভাবে করা যাবে আর কোথায় থেকে হচ্ছে সমস্যা আর কি সমস্যার কারণে হচ্ছে এই ফোনটি ডেড মোডে রয়েছে। তো এই ফোনের কন্ডিশনটি দেখে মনে হচ্ছে যে এই ফোনটি হচ্ছে আছাড় মারা বা ঢিল মারা এরকম একটা কিছু। তো দেখুন এখানে কিন্তু ঢাকনাটি ওঠানো রয়েছে এবং কি স্টিলের ঢাকনাটি এই পাশের কিন্তু বাঁকা রয়েছে। তো এই ফোনটি হচ্ছে যে বড় ধরনের কোনো একটা আঘাতপ্রাপ্ত ফোন। তো এই ফোনটার র‍্যামের অংশটাকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু হচ্ছে লাইনগুলো মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে বা ছিঁড়ে গেছে বা এখানে কিন্তু সংযোগ দেওয়া নেই। ঠিক আছে? এটা কিন্তু আপনারা হচ্ছে আমি আপনাদেরকে স্পষ্ট করে হচ্ছে দেখাইলাম। দেখুন এখানে কিন্তু আপ ডাউন করতেছে। তো মূলত ভাবে আমার মনে হচ্ছে যে এই ফোনটি যখন ডিল মারা হয়েছিল বা আছাড় মারা হয়েছিল তখনই হচ্ছে এই র‍্যামের কানেকশন গুলো হচ্ছে ছিঁড়ে গেছে বা এখানে লাইনগুলো ড্যামেজ হয়ে গেছে এরকমটা আর কি আমার মনে হচ্ছে। তো এই আইসিটাকে সম্পূর্ণরূপে হচ্ছে আমরা রিমুভ করে নিব। রিমুভ করে নিয়ে তারপরে আমরা দেখব যে এই আইসিটার কেমন অবস্থা আর হচ্ছে মাদারবোর্ডের কেমন অবস্থা রয়েছে সেই বিষয়টি আমিও দেখব এবং কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই ফোনটি আমরা আসলে সিওরিটি দিয়ে কোনো কাজ করা যাবে না যে আসলে এই ফোনটি চালু হবে কি হবে না। হ্যাঁ? এটা হচ্ছে আমরা এই আইসিটাকে উঠানোর পরেই আমরা বুঝতে পারবো যে আসলে প্রবলেমটা কি এখানে নাকি আরো অন্য কোথাও রয়েছে। তো এখানে হচ্ছে আমি পাওয়ার সাপ্লাই দিয়ে রিডিং দেখে নিয়েছিলাম। এখানে রিডিং হচ্ছে আপনার ১৩, ১৪ এরকম করে হচ্ছে ৮, ৯ এ এসে আবারও আটকে যায়। তো পাওয়ার সাপ্লাইতে আসলে এই রিডিংটা আপনাদেরকে দেখানো সম্ভব হয়নি। কারণ একটা ক্যামেরাতে সবকিছু নিয়ে আসা সম্ভব হয় না। তো দেখুন এখানে কিন্তু র‍্যামের সাথে কিছু লাইন কিন্তু হচ্ছে আপনার ড্যামেজ দেখা যাচ্ছে এবং কি মাদারবোর্ডে অনেক লাইনগুলো হচ্ছে ড্যামেজ। তো হচ্ছে এখানে মাদারবোর্ডে কতগুলো লাইন ড্যামেজ আছে আমি এই বলগুলোকে আগে ভেঙে নিব। ভেঙে নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখুন এইখানে কিন্তু আপনাদের এই বলগুলো কিন্তু মিসিং রয়েছে। আর এখানে যত বল আছে এখানে এই বলগুলোর একটা পজিটিভ লাইন মিসিং হলে আপনার এই ফোনটি কিন্তু রান করবে না। এটা রান করা পসিবল না। তো এখানে হচ্ছে আমি বলগুলোকে ভেঙে নিলাম। এখন আমি ক্লিন করার পরেই আমরা হচ্ছে বুঝতে পারবো যে এখানে কতগুলো লাইন ড্যামেজ রয়েছে। অসংখ্য লাইন কিন্তু এখানে ড্যামেজ রয়েছে। তো এইখানে হচ্ছে আমি ৩ টা লাইন দেখতে পারতেছি ৩ টা লাইন। মানে ৩ টা হচ্ছে আপনার ভিডিডি লাইন মানে ভোল্টেজ লাইন। এই ভোল্টেজ লাইনগুলো কিন্তু লেয়ারের ভিতর থেকে হচ্ছে এখানে বলের কানেকশন ছিল। লেয়ারের ভিতর থেকে কিন্তু হচ্ছে ছিঁড়ে গিয়েছে। তো এখানে র‍্যাম আইসির অবস্থাটি দেখুন। এখানে কিন্তু র‍্যাম আইসিতে অনেক লাইনগুলো মিসিং রয়েছে। একদম হচ্ছে র‍্যামের যে মেইন কানেকশন, এই মেইন কানেকশন গুলো হচ্ছে ছিঁড়ে গিয়েছে। তো আমরা আসলে চেষ্টা করব এই মাদারবোর্ডটিকে রিপেয়ার করার জন্য এবং কি র‍্যামটিকেও সাথে রিপেয়ার করে নিতে হবে। তা না হলে এই র‍্যামটি কিন্তু পুনরায় চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে এই কাজটি সম্পূর্ণ করতে হবে। তো হচ্ছে এটাকে আমরা রিপেয়ার করারই চেষ্টা করব। যেহেতু এই ফোনের সাথে এই র‍্যামটি ছিল, এই র‍্যামটি দিয়েই কাজ করানোর আমরা চেষ্টা করব। তো এর আগে হচ্ছে আমি র‍্যামটাকে বলগুলোকে ভেঙে সমান করে নিতে হবে আমাদেরকে। তা না হলে কিন্তু এখানে হচ্ছে ম্যাক্রো জ্যাম্পার করা যাবে না। ম্যাক্রো জ্যাম্পার যদি করা না যায় তাহলে এখানে কিন্তু কানেকশন গুলো দেওয়া যাবে না। এখানে দেখুন প্রত্যেকটা এই মা লাইনগুলোই কিন্তু আপনার হচ্ছে যে এখানে ছিঁড়া দেখা যাচ্ছে বা ছিঁড়ে রয়েছে। এই লাইনগুলোকে পুনরায় রিপেয়ার করে নিতে হবে। এখানে হচ্ছে আপনার র‍্যামের মধ্যে ৮ টা লাইন এখানে কিন্তু
ছিঁড়ে রয়েছে ওগুলোকে রিপেয়ার করে নিতে হবে। আর এখন আমি হচ্ছে যে যেই ৩টা বল মাদারবোর্ডের লেয়ারের ভিতর থেকে হচ্ছে ছিঁড়ে গিয়েছে, সেই ৩টি বল আমি রিপেয়ার করার চেষ্টা করতেছি। এই বলগুলোকে আপনার রিপেয়ার করে না নিলে কিন্তু এই ফোনটি রান হবে না। তো এখানে দেখতে পাচ্তেছি যে একটি বলের লাইন হচ্ছে যে উল্টো দিকে বাস হয়ে রয়েছে। তো এটি মোটামুটি খুব ভালো একটা প্রেসার পড়েছিল এই ফোনটির উপরে। যার কারণে হচ্ছে RAM এবং কি মাদারবোর্ডের এই অবস্থা রয়েছে। তো দেখুন এখানে হচ্ছে যে এখানে সোল্ডারিং পেস্ট দিয়ে নিয়েছি। এখানে হচ্ছে যে বল বানিয়ে দিতে হবে। এখানে বল বানিয়ে না দিলে এখান থেকে হচ্ছে জাম্পার করলে জাম্পারটা অনেক মোটা হতে পারে। আর মোটা হইলে হচ্ছে RAM আইসিটা এখানে বসবে না, উঁচু হয়ে থাকবে। আর উঁচু হয়ে থাকলে হচ্ছে যে এই RAMটা কিন্তু পরিপূর্ণ কানেকশন হবে না এবং কি ফোনটাও রান করা সম্ভব হবে না। তো এখানে হচ্ছে একটা লাইন উল্টে গিয়েছিল, একটু সরে গিয়েছিল। ওটাকেও আমি সুন্দর করে বসিয়ে দিলাম। তো এই বলটি হচ্ছে একটু বড় ছিল, ওটাকেও কেটে দিলাম। তো দেখুন এখানে হচ্ছে যে এখানে 10টা লাইনের মতো হচ্ছে আপনার ডিসকানেক্ট রয়েছে লাইনগুলো। এই লাইনগুলো 10টা লাইনই হচ্ছে যে জাম্পার করে নিতে হবে ম্যাক্রো ওয়্যার জাম্পারের মাধ্যমে। তো এইভাবে হচ্ছে যে সর্বপ্রথম এখানে হচ্ছে একটু স্কেচ করে নিতে হবে। স্কেচ করে নিলে এখানে হচ্ছে সোল্ডারিং লিড ধরাইতে সুবিধা হবে এবং কি কাজটি খুব দ্রুতভাবে করা সম্ভব হবে। তো হচ্ছে এই কাজগুলো খুবই নিরিবিলি এবং কি আস্তে ধীরে বুঝে শুনে কাজগুলো করতে হবে। এই কাজগুলো কিন্তু তাড়াহুড়া করলে কিন্তু এই কাজগুলো করা সম্ভব হবে না। দেখুন এখানে একটি বল হচ্ছে যে বড় রয়েছে। সরি বন্ধুরা, এই বলটি হচ্ছে আমি বানিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু একটু বড় রয়েছে। আমি ওটাকে হচ্ছে কেটে দিলাম। তো এখানে হচ্ছে যে এই বলগুলো মাদারবোর্ডের সাথে যদি সমান্তরাল না থাকে তাহলে কিন্তু এই RAM ICটি কিন্তু বসানো সম্ভব হবে না। তো এখানে আমি যত লাইন ডিসকানেক্ট রয়েছে এই লাইনগুলোকে হচ্ছে আমি ম্যাক্রো জাম্পার ওয়্যারের মাধ্যমে হচ্ছে আমি জাম্পার করে নিব। এখানেও দেখুন বেশ কিছু লাইন কিন্তু উঠে রয়েছে কিন্তু সংযোগ বিচ্ছিন্ন না। এগুলোর মধ্যে হচ্ছে আমি মাল্টিমিটার দিয়ে দেখে নিয়েছি, এগুলোতে কিন্তু সংযোগ রয়েছে। আর যেই বলগুলো হচ্ছে যে একটু উঁচু দেখা যাচ্ছিল এই উঁচু লাইনগুলোকে হচ্ছে আমি কেটে দেওয়ার চেষ্টা করলাম, কেটে সমান করে নিতে হবে। সেটা আগেও বলে আসলাম, তা না হলে কিন্তু RAM ICটা বসবে না। এখানে হচ্ছে এক এক করে আমরা জাম্পার গুলোকে আগে করে নিব, তারপরে হচ্ছে যে এই জাম্পার ওয়্যার গুলোকে আমরা হচ্ছে যে বল আকারে তৈরি করে নিব পরে। এখন হচ্ছে যে সোল্ডারিং পেস্ট আমি কিন্তু প্রত্যেকটা লাইন যে লাইনগুলো ডিসকানেক্ট রয়েছে প্রত্যেকটা লাইনের ওইখানে কিন্তু আমি হচ্ছে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এইভাবে করে সোল্ডারিং আয়রনটা সূক্ষ্ম হতে হবে। সূক্ষ্ম একটি আয়রন দিয়ে হচ্ছে আপনারা এইভাবে করে জাম্পার করে নিবেন। আমি হচ্ছে যে এক এক করে হচ্ছে জাম্পার করে নেওয়ার চেষ্টা করতেছি। তো এগুলো কিন্তু মাইক্রোস্কোপ ছাড়া কাজ করা কিন্তু সম্ভব হবে না। আর এগুলো নিরিবিলি পরিবেশ ছাড়াও কাজগুলো করা সম্ভব হবে না। একদম মোটামুটি নিরিবিলি পরিবেশ লাগবে। তো দেখুন এখানে হচ্ছে যে আমি সর্বপ্রথম হচ্ছে জাম্পারগুলো করে নিব। এক এক করে জাম্পারগুলো করে নিতেছি। আর হচ্ছে এখন বর্তমান সময়ে আপনাদের হচ্ছে স্যামসাং S03s, তারপরে হচ্ছে S03, S01, তারপর হচ্ছে পোকো X2, X3 Pro, তারপরে হচ্ছে আরো অনেক ব্র্যান্ডে কিন্তু হচ্ছে যে আপনার CPU রিবলিং ইস্যু এখন বর্তমান সময়ে হচ্ছে দেখা দিচ্ছে। এই কাজগুলো আমরা উইদাউট কিন্তু ডেড রিস্কে করে থাকি। যেমন হচ্ছে যে আপনি পোকো X3 প্রো ফোন ইউজ করেন, এই ফোনটি হচ্ছে আপডেট দিয়েছিলেন। আপডেট দেওয়ার পরে ফ্রন্ট ক্যামেরা অথবা ব্যাক ক্যামেরা এবং কি টাচ নট ওয়ার্কিং বা অনাকাঙ্ক্ষিতভাবে সাউন্ড চলে যাওয়া, এই ইস্যুগুলো কিন্তু আমরা উইদাউট ডেড রিস্কে কাজ করে থাকি। কোনো ধরনের কোনো রিস্ক নেই এবং কি হচ্ছে আমরা এই কাজগুলো করার পরে মাদারবোর্ডের কন্ডিশনের উপর নির্ভর করে আমরা নির্দিষ্ট একটা সময়ের জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই একটি সার্ভিস ওয়ারেন্টি আমরা দিয়ে দিব। আর এখানে আমি আরেকটি কথা বলে রাখি, কারণ হচ্ছে যে আমরা সবসময়ই আমাদের ভিডিওর স্ক্রিনে একটা শুধুমাত্র একটা নাম্বারই আমরা দিয়ে রেখেছি এখানে। আর সারা বাংলাদেশ থেকে হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা ফোনগুলো হচ্ছে পাঠাচ্ছেন, তো প্রত্যেকে হচ্ছে ওই নাম্বারে কল দিয়ে আগে শিওর হবেন যে এটা এসকে হার্ডওয়্যার সলিউশন কিনা। সেটা আপনাদেরকে হচ্ছে দেখে শুনে বুঝে তারপরে পাঠাবেন। এবং কি আমাদের দোকানের কার্ড আছে, যদি আমরা যাদেরকে ফোন পাঠাতে বলি অবশ্যই আমাদের দোকানের স্লিপ বা কার্ড কিন্তু আমরা দিয়ে রাখি।
আর হচ্ছে যে যাদেরকে আমরা বলি না, কাজগুলো পাঠাইতে বলি না, তাদেরকে আমরা কিন্তু দোকানের কার্ড বা এমনি অন্যান্য কিন্তু কোনো তথ্য কিন্তু আমরা দিয়ে থাকি না। আর আমাদের শপের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, কালিহাতী থানা, যমুনা সেতুর পূর্ব পার। এই আমাদের বাজারের নাম হচ্ছে জোকারচর বাজার। এটা হচ্ছে কালিহাতী থানার আওতাধীন। এটা হচ্ছে টাঙ্গাইলের কালিহাতী থানা। তো যমুনা সেতুর পূর্ব পারে। চাইলে আপনারা সরাসরি ভাবেও আসতে পারেন, এবং কি হচ্ছে যাদের দূর দূরান্ত থেকে আসা সম্ভব হয় না, তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হচ্ছে আমাদের থেকে সার্ভিসগুলো নিতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। তো আমরা কিন্তু বর্তমান সময়ে অসংখ্য ফোন কিন্তু রিপেয়ার করছি উইদাউট রেড রিস্কেই, এবং কি আমরা একটা ক্লায়েন্টকে আমরা যেইভাবে হচ্ছে যে একটা চুক্তিবদ্ধ দিয়ে থাকি বা ওয়ারেন্টি দিয়ে থাকি, সেটা কিন্তু অবশ্যই আমরা 100% ভাবে পালন করার চেষ্টা করি। তো আমাদের হাতে যদিও অনেক কাজ থাকে, কাজ থাকা অবস্থায় যদি আমাদের একটা ফোন অনেকদিন আগে হয়তোবা রিপেয়ার করা হয়েছিল বা ওয়ারেন্টি আছে ফোনের, এই ফোনটি কিন্তু হচ্ছে আমরা অনেক কাজ থাকার পরেও কিন্তু ওই কাজটি সবার আগে করে দেওয়ার চেষ্টা করি। তো এখানে দেখুন প্রত্যেকটা জাম্পার মাথাগুলো কিন্তু বলের মতো করে বানিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু কানেকশন পাবে না। তারপরে এই লাইনগুলোকে হচ্ছে এইভাবে করে বল বানানোর পরে এখানে ইউভি মাস্ক দিয়ে দিতে হবে। আর ইউভি মাস্ক যদি ব্যবহার না করা হয় তাহলে কিন্তু হচ্ছে এই বলগুলো শক্ত করে ধরে রাখবে না। এটা কিন্তু আইসি লাগানোর সময় এই কানেকশনগুলো কিন্তু ছুটে যেতে পারে। যার কারণে হচ্ছে ইউভি গ্লু দিয়ে দিতে হবে। আরেকটা কারণ হচ্ছে ইউভি গ্লু দেওয়ার কারণ হচ্ছে যে একটা বল আরেকটা বলের সাথে হচ্ছে জুড়ে যাবে না, সেপারেট থাকবে। এরকম আপনাদেরকে বুঝে নিতে হবে। আর ইউভি মাস্ক যখন আপনারা হচ্ছে ব্যবহার করবেন, তখন কিন্তু এগুলো হচ্ছে যে অনেকটা মোটা করে দেওয়া যাবে না। যে যতটুকু দিলে হচ্ছে যে এই আইসিটা সুন্দরভাবে বসবে এবং কি প্রত্যেকটা বল 100% একুরেট ভাবে কানেকশন পাবে, সেই পরিমাণ ভাবেই হচ্ছে ইউভি গ্লু দিয়ে নিতে হবে। তো এখানে আরো কিছু কানেকশন কিন্তু রয়ে গেছে, যেগুলো হচ্ছে যে আপনার বল বানিয়ে নিতে হবে এবং কি কানেকশন গুলো তৈরি করে দিতে হবে। সেই বিষয়টা কিন্তু আমরা স্পষ্ট দেখতে পারতেছি এবং কি আপনাদেরকেও দেখাইতেছি। তো অবশিষ্ট এই দুইটি জাম্পারই ছিল আমাদের, কারণ হচ্ছে যে এখানে কাছাকাছির ভিতরেই অনেকগুলো লাইন ছিঁড়ে গিয়েছিল। তো যার কারণে হচ্ছে যে এই দুইটা লাইন পরে করে নিলাম। আর এখানে সোল্ডারিং লিড দেওয়ার পরে এই ওয়্যারগুলো জাম্পার করার পরে কিন্তু এখানে মাদারবোর্ডটা পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে না দিলে কিন্তু এখানে হচ্ছে ইউভি মাস্ক এই গ্লুটা কিন্তু হচ্ছে এখানে ধরবে না। এখানে হচ্ছে যে সমস্যা হতে পারে। তো হচ্ছে এইভাবে করে প্রত্যেকটা কানেকশন কিন্তু আমি 100% ভাবে একুরেট করে নিচ্ছি। তো আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন। আর হচ্ছে যে আ যে কাজগুলো হচ্ছে আপনাদের কাছে হচ্ছে না, চাইলে কিন্তু আপনারা আমাদের থেকে হচ্ছে সার্ভিসগুলো নিতে পারবেন। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই ভিডিওগুলো আসলে হচ্ছে আমরা দিয়ে থাকি যাতে হচ্ছে একটা কাস্টমার হচ্ছে যে প্রতারিত না হয়, এবং কি এই কাজগুলো কিভাবে করতে হয় সেই বিষয় নিয়ে কিন্তু হচ্ছে যে আমি সবসময় কথা বলার চেষ্টা করে থাকি। আর হচ্ছে আপনাদের যদিও অন্য কোনো ভিডিও লাগে বা আমাদের চ্যানেল থেকে হচ্ছে দেখতে চান, তাহলে আমাদের কমেন্ট বক্সে হচ্ছে জানিয়ে দিবেন যে আপনারা কি ধরনের ভিডিও চান। আর আপনাদের একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব, একটা লাইক, এগুলো কিন্তু আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তো যখন আপনারা সুন্দর একটি কমেন্ট করেন যে আপনাদের ফোনগুলো ভালো চলতেছে, অনেক দীর্ঘদিন আগে হয়তো বা রিপেয়ার করেছিলেন, আসলে এই কমেন্টগুলো দেখে আমরা একটা মনের ভিতরে একটু আনন্দ লাগে, খুবই ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট। তো সবসময় চেষ্টা করি আমি আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য। তো এখানে হচ্ছে ইউভি মাস্ক আমি দিয়ে নিয়েছি। এখন হচ্ছে ইউভি টর্চ আছে। এই টর্চের মাধ্যমে হচ্ছে এই আঠাটাকে শুকিয়ে নিতে হবে। এটা হচ্ছে ৪ থেকে ৫ সেকেন্ডের মধ্যেই শুকিয়ে যাবে যদি ইউভি গ্লুটা হচ্ছে ভালো মানের হয়। তো এই লাইনগুলো কিন্তু কানেকশন বিচ্ছিন্ন না, তবে হচ্ছে যে মাদারবোর্ড থেকে উঠে গিয়েছে। এখন এই লাইনগুলোকে আমি হচ্ছে যে ইউভি মাস্ক এখানে দিয়ে দিব যাতে করে হচ্ছে আইসিটা লাগানোর পরে কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। এটি কিন্তু
আপনার 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে ইউভি ল্যাম্প যখন এখানে ধরবেন 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে কিন্তু অলরেডি শুকিয়ে যাবে। তো এখানে সেম প্রসেসে RAM আইসিটাও আমি ওইভাবে হচ্ছে কানেকশন করে নিয়েছি। এই ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। যার কারণে হচ্ছে আমি এই RAM আইসিটা কিভাবে রিপেয়ার করেছি সেটা আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না। তো হচ্ছে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো RAM আইসিটা ইনস্টল করে নিলাম। এখন হচ্ছে যে আমরা মাদারবোর্ডটাকে ক্লিন করে নিব। আর আমি আসলে যেইভাবে কাজটি করেছি, চাইলে আল্লাহ এই ফোনটি রান করে দিতে পারে। আল্লাহ তাআলা এই ফোনটি কিন্তু রান করে দিতে পারে। তো আসলে সবসময় আমরা কাজ করার আগে আল্লাহর নাম ভরসা করে কাজগুলো করার চেষ্টা করব। তাহলে আল্লাহই সফলতা দিবে। তো এখানে হচ্ছে আমি আইসিটা লাগানো শেষ হয়ে গেল। এখন সিপিইউ আইসির উপরে হচ্ছে আমি থার্মাল পেস্ট দিয়ে দিলাম। যাতে করে হচ্ছে যে এই ফোনটিতে সিপিইউটা অতিরিক্ত হিট না হয়। তো দেখুন এখানে হচ্ছে আমি মোটামুটি ভাবে হচ্ছে ক্যামেরা, তারপরে হচ্ছে আদার্স অন্যান্য যে এক্স এক্সপায়ার যে পার্টস গুলো ছিল এগুলোকে হচ্ছে আমি কানেকশন করে নিব। কানেকশন করে নেওয়ার পরে হচ্ছে যে আমি ফোনটাকে রান করার চেষ্টা করব আপনাদের সামনে, এবং কি আপনারাও কাজটি দেখতে পারবেন, অবশ্য ভালো লাগবে। তো ক্যামেরাগুলোকে এক এক করে লাগিয়ে নিলাম, যেহেতু এই বোর্ডটি হচ্ছে ঢিল মারা এবং কি আছাড় মারা। তো এই ফোনটিতে আরো আদার্স কোনো প্রবলেম রয়েছে কিনা সেটাও অবশ্যই আমরা চেক দিব। তো স্ক্রু লাগিয়ে নিব। একটা স্ক্রু লাগিয়ে হচ্ছে আমি আপনাদেরকে ফোনটা রান করে দেখানোর চেষ্টা করব। কারণ হচ্ছে যে আলহামদুলিল্লাহ বন্ধুরা, দেখুন ফোনের লোগোটি কিন্তু চলে আসলো। তো আমরা হচ্ছে পুরোপুরিভাবে চালু হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো দেখুন বন্ধুরা, পাওয়ার সুইচটা প্রেস করে দিলাম। ফোনটি কিন্তু এমআই লোগোটি চলে আসলো। তো একটু সময় আমরা হচ্ছে ওয়েট করি এই ফোনটি পুরোপুরি চালু হওয়ার জন্য। তো আশা করি ফোনটি পরিপূর্ণভাবে চালু হয়ে যাবে। আর একটি ডিল মারা এবং কি আছাড় মারা ফোন আপনারা কিভাবে রিপেয়ার করবেন সেই বিষয়টাই সুন্দরভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো আলহামদুলিল্লাহ টাচটিও কাজ করতেছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।